জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জন্ম থেকেই ছিলেন শান্ত, কোমল ও পরিশুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন, তাকে আদর করে কানে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনও তিনি নবুয়ত পাননি, আজানের কোনো নিয়মও ছিল না, কিন্তু তারপরেও অন্তরস্থল থেকে কিভাবেই যেন অদ্ভুতভাবে এই আজানের ধ্বনি ভেসে আসলো। মক্কার কঠিন সমাজে সেই সময়ও কন্যা সন্তানদেরকে লজ্জা মনে করা হতো, সামাজিকভাবে একে হেয়পন্ন করা হতো। নবজাতক ফাতেমার চেহারায় ছিল অপার্থিব এক জ্যোতি। তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি আটকে রাখতে পারলেন না। তিনি জানতেন না ভবিষ্যতে এই ছোট্ট মেয়েটি হবে তার শেষ আশ্রয়, তার দুঃখের সান্ত্বনা। শিশু ফাতেমাকে তার পরিবারের সকলে ভালোবাসত। তার বড় বোনেরা তাকে লালন পালন করত। জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম সকলেই তাকে অনেক আদর যত্নে বড় করতে লাগলো। তারা তাকে কোলে নিত, ঘুম পাড়াতো, তার ছোট্ট ছোট্ট পায়ের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যেত। আর তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে মেয়েকে গোসল করাতেন, দুধ পান করাতেন এবং ছোট্ট কাপড়ে জড়িয়ে আদরের ফাতেমাকে খাটের উপরে শুইয়ে রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে ফিরতেন, ঘরে ফিরে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিতেন। ফাতেমার ছোট্ট হাত যখন নবীজির গাড়িতে পড়তো, ফাতেমা মুচকি হেসে দিতেন এবং নবীজিও আদর করে তার গাল চেপে ধরতেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিতেন আর মুচকি হেসে বলতেন, তুমি আমার রাজকন্যা। তখনও তিনি নবী নন, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এত গভীর ছিল যা ফাতেমার মাঝেও যেন ছোট্ট থেকেই ছড়িয়ে পড়েছিল। মক্কার অন্যান্য ঘরে ছিল হাসাহাসি, গান বাজনা, শিরক এবং দরবাজি, কিন্তু নবীজির ঘর ছিল এক শান্ত বনের মতো। এই ঘরে কেউ মিথ্যা বলে না, কেউ অপচয় করে না, কেউ চিৎকার করে কথা বলে না। ঘরের আওয়াজ কখনো বাইরের মানুষ শুনতে পায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের দুনিয়াবী শিক্ষা তো দিতেনই, পাশাপাশি শিখাতেন বিনয়, সত্যবাদিতা এবং মানুষের প্রতি দয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এই পরিবেশে শুদ্ধ বাতাসে বেড়ে উঠেছিলেন। তার চোখে ছিল প্রশ্ন, কানে ছিল শুনশান নিঃশব্দতা, আর অন্তরে জমেছিল অজানা এক দায়িত্ব। 4 বছর বয়সেও ফাতেমা ছিলেন ভীষণ শান্ত, বড়দের মতো করে বসতেন, কম কথা বলতেন, মায়ের দিকে তাকিয়ে থাকতেন গভীরভাবে। যে বয়সে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে মস্তি আনন্দে মেতে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজে যেতেন বা ঘর থেকে বের হতেন, সবসময় তিনি যাওয়ার পূর্বে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিতেন। ফাতেমাও তার জামার কিনারা ধরে বলতেন, বাবা তাড়াতাড়ি বাসায় ফিরো। এমন ছোট্ট একটা মেয়ে যার কণ্ঠে ছিল কোমলতা, তার চোখে ছিল যেন ভবিষ্যতের ছায়া। কেই বা জানতো এই মেয়ে একটি সময় জান্নাতের সর্দারিনী হবে। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে ছোট্ট ফাতেমা। ছোট্ট ফাতেমা ধীরে ধীরে বড় হচ্ছেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেও কম সময় দিচ্ছেন। তিনি কোথাও একটু বেশি সময় কাটাচ্ছেন এবং কোনো একটি অজানা ডাকে সাড়া দিচ্ছেন। তাকে সবসময় চিন্তিত লাগতো। তাকে যদি জিজ্ঞাসা হতো, আপনার কি হয়েছে, উত্তর দিত, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। মাঝে মাঝে এমনও দিন যেত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সারাদিনে কোনো কথা হয়নি। ঘরে স্ত্রীর স্নেহ, মেয়েদের কোলাহল, তবুও তার ভিতরে যেন এক অস্থিরতা, এক অজানা ডাক। প্রায়শই জিনিসপত্র গুছিয়ে বের হয়ে যেতেন। গন্তব্য ছিল জাবালে নূরের হীরা গুহা। আবার যখন মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবলোকন করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন না, তখন তিনি নিজে খাবারের পুটলি বেঁধে সেই হীরা গুহায় খাবার দিয়ে আসতেন নবীজের কাছে। দিন দিন সেখানে তিনি অধিক সময় কাটাচ্ছেন। সেখানে রাতের পর রাত কাটান ধ্যানে, চিন্তায়, আল্লাহকে খুঁজে। ফাতেমা তখন মায়ের কোলে। মাঝে মাঝে কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আম্মা জান, বাবা কোথায়? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন, হে ফাতেমা, তোমার বাবা হীরা পর্বতে গিয়েছেন। তিনি সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে ধ্যান করেন এবং পরিবেশ পরিস্থিতি তিনি সেখানে বসে চিন্তা করতে থাকেন। ছোট্ট ফাতেমা তখনও মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতেন না। তিনি অবাক চোখে তার মাকে জিজ্ঞাসা করতেন, আম্মা জান, আল্লাহ কি? তিনি কে? তখন তার মা উত্তর দিতেন, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি ইহজগৎ সৃষ্টি করেছেন। পৃথিবী, গাছপালা যা কিছু দেখছো সবকিছু তিনি সৃষ্টি করেছেন। তোমার বাবা প্রকৃতির ধ্যানে গিয়েছে, তিনি কাউকে খুঁজছেন। অবশ্যই তিনি অতি শীঘ্রই ফিরে আসবেন। ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত আসেনি, কিন্তু তিনি হানিফ ছিলেন, একত্ববাদী ছিলেন। তখনকার সময় হানিফ বলা হতো যিনি আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করেন, কোনো মূর্তি পূজা করা শিরক, কোনো কুসংস্কারে অংশ নেন না। কিন্তু তার কাছে ওহী বা শরীয়ত এখনো আসেনি। নবীজি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, কোনো শরীক বা বাহ্যিক উপাসনার রীতিতে অংশ নেননি। তিনি সত্যবাদী, আমানতদার এবং সর্বদা পাপ থেকে বিরত ছিলেন।
তিনি কখনো গান বাজনায়ও শরীক হতেন না। এমনই একটি ছোটবেলার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু